পুরুলিয়া ভ্রমণে তৃতীয় পার্টে অনেকগুলো ট্যুরিস্ট প্লেসের মধ্যে আমরা 4টেকে কভার করেছিলাম আমার আগের ভিডিওতে। প্রথমে ছিল পাতালেশ্বর মন্দির, তারপরে ছিল কেষ্টপুরা ড্যাম। তার অপরূপ সৌন্দর্য ঘুরে আমরা চলে গেছিলাম লোয়ার ড্যাম, এবং লোয়ার ড্যাম থেকে ঘুরে আমরা চলে গেছিলাম আপার ড্যাম। আপার ড্যাম ঘুরে আমরা তারপর কোথায় কোথায় গেলাম চলুন আজকের এই পর্বে সেগুলো দেখা যাক। এই কিছু কিছু পলাশ ফুল ফুটছে। মার্চের 8-10 তারিখ থেকে শুরু হবে ফোলা। ফুলটা হওয়ার পরে সবুজ সমস্ত পাহাড় লালে 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 লাল হয়ে থাকবে। এখন আমরা চলে এসেছি জিগজ্যাগ পয়েন্টে। এস পয়েন্ট, কারণ সামনের ওই যে রাস্তাটা পুরো এস এর মতো হয়ে রয়েছে, তাই পয়েন্টটার নাম হচ্ছে এস পয়েন্ট। এই পয়েন্টের নামটা কি? এস পয়েন্ট। এস পয়েন্ট। পুরো আপনার দেখ আলো হচ্ছে কি পুরো আমার জামাটাই খালি দেখা যাচ্ছে। আমের বলে এবছর পুরো একদম চারিদিক ভরে গেছে। এখন এসছি আমরা দুর্গা মন্দিরে। আর এখানে সবাই ফটো তুলছে। এই গাছটাতে প্রচুর ফুল ফুটেছে, সেই কারণে। দাম কত? সাতচল্লিশ বছর এখানে মায়ের হাতে যে প্রদীপটা রয়েছে সেটা চলে আসছে। যান ভেতরে যান, সেইটার ছবি তো তোলা যাবে না আর কি। না, এই লেখা রয়েছে ছবি তুলবেন না। তুলেছেন? এখন এসছি আমরা সীতাকুণ্ডে। আমাদের যে গাইড রয়েছে উনি এই জায়গাটার ব্যাপারে অনেক কিছুই আমাদের বললেন। তো আমি ছোট করে সংক্ষেপেই বলি কিছুটা, যে রামচন্দ্র যখন বনবাসে এসেছিলেন তখন এই পথ ধরেই, মানে ওই দুর্গা মন্দির থেকে এই যে সীতাকুণ্ডের যে পথ, এই পথ ধরেই এসেছিলেন। আর আসার পর মা সীতার খুব তৃষ্ণা পায়, কিন্তু এখানে আশেপাশে কোনো জলাশয় ছিল না যে মা সীতা পান করবে। তখন রামচন্দ্র
তার তীর নিক্ষেপ করে এই কুণ্ডটা তৈরি করেন এবং বলেছিলেন যে সারা পৃথিবীর জল যদি শুকিয়ে যায় তাও এই কুণ্ডের জল কখনো শুকাবে না। আর লোকমুখে প্রচলিত রয়েছে যে এই কুণ্ডের জল যদি আপনি পান করেন তাহলে আপনার পেটের সমস্ত ব্যাধি রোগ সমস্ত কিছু কিন্তু সেরে যাবে, নির্মূল হয়ে যাবে। তাই মানুষজন এখানে আসেন এবং এখানকার জল পান করেন। চলুন তাহলে নিচটায় যাওয়া যাক, কারণ এটা একটু খাড়া রয়েছে, দেখে দেখে নামতে হবে। এই হচ্ছে সেই সীতাকুণ্ড। কনস্ট্যান্ট, এখান থেকে জল বেরোতেই থাকে। দরজাটা খোলো। আমরা এখানে এসে গাড়িটা পার্ক করলাম। এখন যাচ্ছি আমরা ওয়াচ টাওয়ারে। এই পথ দিয়ে খানিকটা হেঁটে আমাদের যেতে হবে, বলা যেতে পারে ছোটোখাটো ট্রেক করে যেতে হবে। এখানে আশেপাশে অনেক খাবার দোকান রয়েছে, অনেকে খাচ্ছে মানুষজন। তো একটা ছাতা আর জলের বোতল নিয়ে আমরা হাঁটা শুরু করলাম। দেখি একটুখানি পথ, 5-7 মিনিট কি কতক্ষণ লাগে। উপরে গিয়ে দেখাচ্ছি ভিউটা। সব হেঁটে হেঁটে কিছু দল আসছে, কিছুজন গাড়িতেই বসে আছে। হেঁটে উঠতে হবে বলে আর আসেনি তারা। চলুন যাওয়া যাক। গাছের মধ্যে দিয়ে সুন্দর করে। কি বলছেন? হ্যাঁ, এখানে দাঁড়াবো। হ্যাঁ, এখানে দাঁড়ান, এইখানটাতে ফিল করতে, এখানে ভালো করে। রকটা কি ফিল হচ্ছে? কুমিরের মতো লাগছে নাকি? হ্যাঁ, পুরো মনে হচ্ছে কুমিরের পিঠে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ওই দিকটা মাথা আর এই দিকটা পিঠ থেকে ওই দিকটা পুরো লেজ চলে গেছে। পুরো কুমিরের মাথার মতো, বডির মতো লাগে। ওই ওয়াচ টাওয়ারে ওঠার হচ্ছে সিঁড়ি, সিঁড়িগুলো পেরিয়ে উপরে উঠতে হবে। ওয়াচ টাওয়ারের উপরে চলে এসেছি, আর ঝড়ের মতো এখানে হাওয়া হচ্ছে। কেন যাচ্ছি একটু পরে, পুরো ঝড় হচ্ছে। টাওয়ারের সামনে বজরংবলী মন্দির, পুরো 360 ভিউ। চলো। আমরা চলে এসেছি এখন মার্বেল লেকে। এই হচ্ছে মার্বেল লেক। অনেকে দেখছি এখানে প্রি ওয়েডিং ফটোশুট করছে। একটা মেয়ে ছেলে গেল এর আগে, এরা আবার এখানে করছে দেখছি। আর এই হচ্ছে মার্বেল লেক। এখানে নাকি চিৎকার করলে পুরো শব্দটা ইকো হয়, তাই ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব চিৎকার করছে। দারুণ। এখন আমরা এসেছি বামনি ফলস। ট্রেক করে যেতে হবে খানিকটা, ঝর্ণার আওয়াজ পাওয়া যাচ্ছে। হাতে কুল নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। হ্যাঁ, যেই নিচে নেমেছে করার করে
এইবার সব আস্তে আস্তে উঠতে হবে। যাই হোক সব দেখো দিয়ে পাওয়া দরকার নেই, আমি যাইনি বাবা। অনেক লোকেরা ফিরে আসছে, যেতে পারছে না। আস্তে আস্তে নামতে হবে, আস্তে আস্তে উঠতে হবে। এ ভাই, হ্যাঁ ছাতা ভাই, গাড়া গাড়া চলে যাচ্ছে কি বাবা? ভুলে গেছো আমাকে? অনেকটা নিচে যেতে হবে। আমরা এখন বামনি ফলসে এসেছি, প্রচুর নিচে দেখুন। ছবি তুললে তো কি হয়েছে? এই তো আমিও তো ছবি তুলছি তো। বামনি ফলস আরো নিচে নেমে গেছে, নামতে নামতে অনেক নিচে। আমরা সব শর্টকাটে চলে এসেছি। আকাশ এসছে, আকাশ শর্টকাটে। এই তো ভাইপো চলে এসছে। কি আরো নিচে? তুই গেলে যাবো? নিচে যাবো বলে নামছে। আরে নিচে না গেলে তো মজা নেই কাকা, নিচে যাই চলো, ওইখানে তো এখান থেকে সরে সরে যাই না। আর শট ওই ভাই করে সামবি। আমি কি পাবো না? ওইখানে ওইখানে পরে কেমন কাপড়টা মানে রাখো, লাল কাপড় ওর আগে। হ্যাঁ ওই জন্য ছোটটা কি নামেনি নাকি? এখন চলে এসেছি আমরা তুরগা ড্যামে। তো এটা হচ্ছে তুরগা ড্যাম। কি নিয়ে এসেছে এটা? 50 টাকা। এটা কি কি 50 টাকা হাতে বানানো? 20 টাকা। 20 টাকা। আরে ঠিক আছে, 20 টাকা বলেছিস তোকে 50 টাকাই দিচ্ছি। এই যে 20 টাকা। আরেকটা নিয়ে আসো, আরেকটা নিয়ে আসো। আর আছে? এটা তো 20 টাকা। আর আছে? এই এটা তো না না আর আছে? বানিয়ে দিবি দে। এ বাবু নে 20 টাকা। এই কাকে? সোনামকে? আমি তো বললাম পর, দাঁড়া 1 সেকেন্ড। দেখি দেখি শোনা, এই জিনিসটা এই করে বানাচ্ছে, কি সুন্দর বানিয়ে এইরকম হবে, তাই তো? এই যে লোক এরকম গল্প করবে তাই না? বাইরেই এরকম হবে। এটা সন্ধ্যার সময় ভিডিওটা ভালো লাগে। তুই কোথা থেকে বানানো শিখেছিস এরকম? দাদাদের কাছে। ও আরে ওদের সব শিখতে হয় রে। বাহ সুন্দর, কি সুন্দর বানিয়ে ফেলছে দেখো। দাদার সাথে আমরা আজকে সারাটা দিন ঘুরলাম। আমাদের গাইড দাদা খুব ভালো ঘুরিয়েছেন,
দাদা বলো তোমার সম্বন্ধে একটু। আমি অযোধ্যা পাহাড়ে গাইডের কাজ করি। আপনি এলে অবশ্যই অযোধ্যা পাহাড়ের যে প্রকৃতির সৌন্দর্য রূপ স্বাদ নিতে গেলে অবশ্যই আমাদের এখানে আসুন এবং আমাদের এইখানে পুরো অযোধ্যা সার্কিটটা ঘুরুন। আমাকে অবশ্যই পেয়ে যাবেন। আমার নাম হচ্ছে সোমনাথ কুণ্ডু আর আমার ফোন নাম্বার দেওয়া থাকলো 9832995758। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। পরবর্তীকালে আসলে অবশ্যই Thank you, যোগাযোগ দিদি করবো ভাই। আপনার সাথে। অবশ্যই খুব আসবেন। ভালো লাগলো, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এখন বাজে 5টা। এরা সুইমিং পুলে নেমেছে, জল কিন্তু ঠান্ডা আছে। ওরা সুইমিং করবে বলেই তার জন্য নেমেছে। মহারাজ ওরা নেমেছিল 1 ঘন্টা মতোরা ছিল, ওরা সবে উঠলো। সবে লাইট জ্বলা শুরু হয়েছে। তুমি কবে শিখবে? আমি তো শিখে গেছি। We've been waiting for so long. We've been waiting for this time to begin. We ain't getting any older. I kinda feel a little younger.